মোয়ামিনুল, সংবাদের শুরুতেই যেমনটি দেখলাম যে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ ও সমন্বিত শিক্ষার্থী সংসদের জিএস প্রার্থী সংবাদ সম্মেলন করলেন, তো সেখানে আসলে তারা কি দাবি দাওয়া তুলে ধরেছেন, এছাড়া ছুটির দিনে প্রচার প্রচারণা কেমন দেখছেন? ধন্যবাদ জোহর আপনাকে। আমি এই মুহূর্তে কিন্তু দাঁড়িয়ে আছি সেই ব্রিফিংয়ের ঠিক সামনেই, এবং কিছুক্ষণ আগে কিন্তু এখানে যৌথ ব্রিফিং করেছেন বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের জিএস প্রার্থী আবু বাকের মজুমদার এবং সমন্বিত শিক্ষার্থী সংসদের জিএস প্রার্থী মাহিন সরকার। এবং আমরা কিন্তু তখনই অবাক হয়ে গিয়েছিলাম যে দুটি ভিন্ন প্যানেলের একই পদের প্রার্থী একসাথে কেন সংবাদ সম্মেলন করছেন। পরে কিন্তু সবাইকে অবাক করে দিয়ে মাহিন সরকার তার সমর্থন জানিয়েছেন বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের জিএস প্রার্থী আছেন আবু বাকের মজুমদার তাকে, এবং তিনি জানিয়েছেন যেহেতু এখন মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ নেই, তাই প্রার্থী তালিকায় তার নাম থাকলেও তিনি কিন্তু তার পূর্ণ সমর্থন জানাচ্ছেন আবু বাকের মজুমদারকে। আসলে কিন্তু এই প্রার্থিতা ঘোষণা করার পরেই কিন্তু মাহিন সরকারকে বহিষ্কার করা হয় এনসিপি থেকে। তিনি কিন্তু এনসিপির একজন কেন্দ্রীয় নেতা, এবং তারপরও কিন্তু তিনি সেই প্রার্থিতা বহাল রাখেন এবং তারপর কিন্তু তিনি নির্বাচনে অংশ নেন। এবং নির্বাচনের এই শেষ মুহূর্তে সেই সিদ্ধান্ত কিন্তু অবাক করেছে সব মহলকে, যে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের জিএস প্রার্থীকে পূর্ণ সমর্থন জানিয়েছেন মাহিন সরকার, যিনি হচ্ছেন সমন্বিত শিক্ষার্থী সংসদের জিএস প্রার্থী। এবং আমরা কিন্তু শুরুতে দেখেছি যে এই প্যানেলটি কিন্তু পুরোটাই গড়ে উঠেছিল অনেকটা মাহিন সরকার এবং জামিলের যৌথ উদ্যোগে, এবং তারপরে কিন্তু সেখানে একজন বড় স্টেক হোল্ডার মাহিন সরকার তিনি সরে গেলেন। আনুষ্ঠানিকভাবে তার নাম থাকলেও তিনি যেহেতু পূর্ণ সমর্থন জানিয়েছেন, তিনি তার যারা ভোটার এবং সমর্থক রয়েছেন তাদেরকে জানিয়েছেন তাদের সম্পূর্ণ ভোট এবং সমর্থন যেন আবু বাকের মজুমদারকে দেওয়া হয়। এবং তিনি যুক্তি হিসেবে বলেছেন যে যেহেতু বৈষম্য বিরোধী আন্দোলনের সামনের সারির মুখ আবু বাকের মজুমদার, এবং সেক্ষেত্রে কিন্তু একই আন্দোলনের সামনের সারির বেশ কিছু প্যানেল হওয়া কিন্তু কোনো যৌক্তিকতা নেই। এটি দেখিয়ে কিন্তু তিনি বলেছেন তিনি তার পূর্ণ সমর্থন জানাচ্ছেন আবু বাকের মজুমদারকে, যাতে করে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের এই প্রথম সারির নেতা বের হয়ে আসতে পারেন একজন জিএস হিসাবে। তো এটি কিন্তু আজকে এখন পর্যন্ত সবচেয়ে বড় খবর যে একজন প্রার্থী তার প্রার্থিতা প্রত্যাহার করে সমর্থন জানিয়েছেন আবু বাকের মজুমদারকে। তো এখান থেকে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ তথ্য। জহুর, ময়না, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।